হ্যালো লাভলিজ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ব্লগে। আর প্রথমেই বলে নিই শুভ নববর্ষ। আজকে শুভ নববর্ষ। আমি জানি না তোমরা এই ব্লগটা কবে দেখবে, কারণ আমি নিজেই জানি না আমি কবে এটা এডিট করে উঠতে পারবো। কারণ মায়ের কাশ্মীর চলে যাওয়ার পর থেকে এমন কিছু চলছে, এত কিছু চলছে লাইফে। তোমরা খুব বড়োভাবে না হলেও ছোটো ছোটো ক্লিপিংয়ে দেখিয়েছো। আমি ব্লগ করতেই পারছি না, এতটাই প্রেশার আমাকে নিতে হচ্ছে। আর আমি যেহেতু অভ্যস্ত নই, পুরোটাই মা সামলায়, তো আমার জন্য অনেক বেশি হেক্টিক হয়ে যাচ্ছে। তবুও আমি আমার মতো করে ট্রাই করছি সব কিছু সামলে নেওয়ার। যাই হোক, তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অভিনন্দন জানাচ্ছি। তোমরা আমার এই ব্লগটা যখনই দেখো, আমার এই কামনাটা তো বছর ভরের জন্য। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। নতুন বছর, আমাদের বাঙালিদের নতুন বছর সবারই যেন খুব ভালো কাটে আর আনন্দে কাটে, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এইমাত্র জাস্ট আমি পুজো সারলাম, সকাল থেকে ব্যস্ত, প্রচুর কাজ করছি। আজকে নববর্ষ বলে আমাদের যে হাউসের আছে মনিকা, সেও ছুটি, তারও ছুটি আর কি। তো আর আরও কাজ, তার উপর মা তো জানোই তোমরা, মায়ের পা ভেঙে গেছে, তো মাকে যখন রেস্ট দিতে হবে, তো মোটামুটি আমিও সৌরভ ম্যানেজ দেওয়ার চেষ্টা করছি যতটা পারছি। তবু ও তো ছেলে, অত তো ঘরের কাজ ব্যাপার তোমরা একটু বেটার জানো। আমি যেভাবে করতে পারবো ও পারবে না, আর ওকে করতে দিলে আমার পছন্দ হয় না। তো ওই কারণে আমাকেই করতে হচ্ছে ইনিশিয়েটিভে। তাও মা কথা শুনছে না, মা সব কিছুতেই আসছে, ওই ঘোড়া পানি ঘুরে ঘুরে হাঁটছে, কিন্তু আমি যতটা পারছি বারণ করেই যাচ্ছি। কিন্তু মারা বোধহয় এমনই হয়, কথা শোনে না। তো এইমাত্র আমি পুজো দিলাম, এবার উপরে যাব। সকাল থেকে এক প্রস্ত কাজ সেরে পুজো দিয়েছি, এবার উপরে যাব। উপরের ঘরটরগুলো পরিষ্কার করতে হবে। আজকে সৌরভ চিকেন বানাচ্ছে, সকালবেলা বানিয়ে দিয়ে এসে ধোকার ডালনা বানিয়ে গেছে আমার জন্য, আর বাকিদের জন্য চিকেন আর সাথে পোলাও। চলো, আজকে গাছে খুব সুন্দর জবা ফুটেছে, সেটা দিয়ে আজকে পুজো দিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চলো, এই দেখো কি সুন্দর জবাটা। আর এই যে যা ফুলগুলো দেখছো ঠাকুরের পায়ে আমি দিয়েছি, এই সমস্ত ফুলগুলি গাছের ফুলই আমাদের পুজো হয়ে যায়। টগর গাছ আছে, এই যে এই ফুলটা আমি জানি না, এই পার্পেল কালারের ফুলটা কী ফুল বলে, জবা। আর একটা কালারের ফুল হয়, আমি দেখেছি এখানে এসে, আমার শ্বশুর বাড়িতে, আমি আগে কখনো দেখিনি। সেটা হচ্ছে এইটা, এই অরেঞ্জ জবা আমি প্রথমবার দেখেছি, আমি এর আগে দেখিনি। তো এটা আমি রেখে দিয়েছি ওপরে, বিপত্তারিণী মাছ তার ছবিতে দেব। এটা আমি এখন ওপরে যাচ্ছি। এই যে ঠামির ঘর এটা, আর এখানে মা তারার ছবি রাখা, যেখানে আমি মায়ের পায়ে জবাটা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে জবাটা দেওয়ার পর, অপূর্ব। এখানে সৌরভ চিকেন রান্না করছে এখন। এটা কি চিকেন বানাচ্ছো তুমি? কষা চিকেন কষা। রংটা লাল হয়নি, কেননা কাশ্মীরি মির্চটা ফুরিয়ে গেছে, খেয়াল ছিল না, তাই আনা হয়নি। আমি একটু কাজু দিয়ে লাল লঙ্কার গুঁড়ো, দারচিনি, পাঁচফোড়ন এইসব দিয়ে মেকআপ দেওয়ার চেষ্টা করেছি। এখন একটু গোটা গরম মশলা দেবো, আর তারপর যেটা দেবো সেটা হচ্ছে এইটা, এক চিপে দিয়ে নামিয়ে দেবো। গোটা গরম মশলাটা দিয়ে দিই, ভাজা গরম মশলা। Just flavoring agent, তারপর তোলার আগে আর এখানে মা খোড়া পা নিয়ে কাজকর্ম করে যাচ্ছে, কোনো কথাই শুনছে না।
সকাল থেকে তাকে বারণ করা হয়েছে। সে এখন রায়তা বানানোর জন্য বসছে টেবিলে। দাঁড়াও। আর এখানে এই যে সানা বুড়ি উল্টে শুয়ে আছে এভাবে। ও একটু আগে খেয়েছে, খাওয়া হয়ে গেছে, এখন এখানে চিল করছে আর ফোন দিয়ে আসছে যে কোন জিনিসটা এবার নেক্সট কামড়ানো যায়। মনোমতো কিছু পাচ্ছে না, তাই শুয়ে আছে। বাবা খেতে বসে গিয়েছে। আর এই যে অরেঞ্জ কালারের কুর্তাটা দেখছো, এটা নববর্ষের উপহার আমার আর সৌরভের তরফ থেকে বাবাকে। বাবা নতুন জামা গায়ে খেতে বসেছে। তো নববর্ষের মেনু তো তোমরা জানোই, বাসন্তী পোলাও, ধোকার ডালনা আর চিকেন কষা, যেটা সৌরভ বানিয়েছে। আর ইনি এখানে বাবার কোলে বসে আদর খাচ্ছেন। আমাদের কোলে কিন্তু বসতে চান না, একটু বাবার ন্যাওটা বেশি। আমাদের এনাকে জোর করে তোয়াজ করে কোলে নিতে হয়, আর বাবার কোলে নিজে নিজেই উঠে বসেন ইনি। আমিও খেতে বসেছি নববর্ষের লাঞ্চ। আমার জন্য মা দুটো আইটেম করেছিল, একটা হচ্ছে বাঁধাকপি যেটা তোমরা দেখছো, আর একটা হচ্ছে ক্যাপসিকাম টমেটো দিয়ে বেগুন, যেটা আমি খুব ভালো খাই। নববর্ষের বিকেলবেলা যে আমার জন্য এরকম সারপ্রাইজ মানে অপেক্ষা করছিল, সেটা আমি ভাবতেই পারিনি। এই যে সুন্দর মিষ্টি পাকটাকে দেখছো, এর নাম হচ্ছে অল্গ, যাকে বাবা অ্যাডপ্ট করেছে। আর এই যে ভদ্রমহিলা, ইনি মানে এই অ্যাডপশনটা করিয়েছেন। সাথে আমার পিসি শাশুড়ি, এই রেড সালোয়ার পরে, ওনাকে তো তোমরা সবাই চেনো, এর আগেও আমার ব্লগে দেখেছো। আমার পিসি শাশুড়ি এইসবের উপর কাজ করেন, অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট। তো প্রতিদিনই রাস্তার অনেক স্ট্রে ডগসদের ফিড করায় আমার পিসি শাশুড়ি। তো এটা একটা কন্ট্যাক্টে ছিল, এর বয়স 2.5 বছর, আর এ মেল, এর নাম অল্গ। কিন্তু সত্যি সত্যি যে বাবা অ্যাডপ্ট করে নেবে এটা আমরা ভাবিনি, যদিও মা একটু রাগ করেছে, কারণ অলরেডি সানা রয়েছে বাড়িতে, তার মধ্যে সানা ফিমেল। কিন্তু বাবার ইচ্ছে, তাতে আর আমরা কি করতে পারি। দুজনে তো বিশাল চিৎকার চেঁচামেচি করছে, সানা তো খুব রেগেই গেছে, আর সেটা স্বাভাবিক। ও একা একা এতদিন ধরে ছিল, আমাদের সবার ভালোবাসা একা একা পেয়ে অভ্যস্ত। হঠাৎ করে যদি উড়ে এসে কেউ জুড়ে বসে, ওর তো রাগ হবেই, ওর তো একটু হিংসে হবেই। আমরা সানাবুড়িকে এত যত্নে আদরে রেখেছি, তো সেটাও ভাগ করতে কেন চাইবে বলো। যাই হোক, আমরা চেষ্টা করছি এখানে ওদের একটু মিক্সিং করি, একটু যদি ভালোবাসা মানে তৈরি করা যায় দুজনের মধ্যে। কিন্তু বেশি ভালোবাসা তৈরি করা তো একটু প্রবলেম আছে, কারণ অল্গ যেই তো মেল আর সানা ফিমেল, মানে ন্যাচারালি ওদের মধ্যে একটা চান্সেস থাকবে দুজনের প্রতি অ্যাট্রাক্টেড হওয়ার। আর মেটিং যদি বাই চান্স মানে কোনোভাবে হয়ে যায়, তাহলে তো খুবই প্রবলেমের ব্যাপার। তাই মানে ওদের দিকে আমাদের একটু স্পেশাল নজর দিতে হচ্ছে। তবে হ্যাঁ, সানা সিজন এখন চলছে না, তো সেক্ষেত্রে ওই প্রবলেমটা নেই, তবু আমরা নজর রাখছি ওদের ওপর। আর এগুলো সব অল্গর জিনিসপত্র, ওর সমস্ত খেলনা, ওর খাবার দাবার সব রয়েছে, একেবারে যেন তত্ত্ব এসছে। আমার শ্বশুরমশাই তাই বলছে, ওর যা খাবার এসেছে তাতে তো আমার মনে হচ্ছে 6 মাস চলে যাবে অল্গর। আমাদের অল্গর জন্য খাবারই কিনতে হবে না। এগুলো দেখেই বোঝা যায় যে অল্গ ওর আগের যে ফ্যামিলিতে থাকতো সেখানে কতটা প্যাম্পার্ড ছিল, কতটা ভালোবাসার ছিল। তোমরা তো জানোই আমার নববর্ষ কীরকম এক্সস্টিং কাটছে, কিন্তু তাই বলে কি একটা নতুন শাড়ি করবো না, তাই আমার মায়ের দেওয়া এই শাড়িটা পরেছি। আর তোমাদের সাথে শেয়ার করছি আরও একটা আমার আনন্দের। এই যে শাখা বাঁধানোটা দেখছো, এটা আমার ফাদার ইন লাভ মানে আমার শ্বশুরমশাই আমাকে উপহার দিয়েছেন এবছর নববর্ষ উপলক্ষে। তো এটা আমি পরেছি। তো এটাও একটা কারণ আজকে শাড়ি টাড়ি পরে সাজার, কারণ যেহেতু এই শাখা বাঁধানোটা নববর্ষ উপলক্ষে উনি দিয়েছেন, তো আজকে একটু না সাজলে আর এটা কখন পরতাম। এমনি টাইমে আমি সবসময় শাখা পরি না, তো সেই জন্য একটু সাজগোজ করলাম। আমার গলা ভেঙে গেছে, তোমরা বুঝতেই পারছো। আর যেহেতু আমি সেজেছি, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাতেই হবে। আর
দেখলেই তো বাচ্চা দুটো কিরকম হুটোপুটি করছে। এখন ওদের সামলাবো, উপরে যাই, একটু উপরে সবার সাথে দেখা করে আসি, দেখিয়ে আসি কেমন লাগছে আমাকে, তাদের রিয়াকশানটা দেখে নিই, দেন তোমাদেরকে আবার জানাচ্ছি। সকালবেলা করবে, নতুন জায়গা এখন ভাবে যেতে পারবে। আচ্ছা ভিডিও কল করেছে, এসছে বাবু এসে দাঁড়াও। এসো মা, বাবু এসো, এই যে শিশু আন্টি ফোন করেছে। বাবা এই তো দাঁড়াও, দেখাচ্ছি ক্যামেরা থেকে নিয়ে একটু দাঁড়াও। কোথায় দেখি এই যে দেখো বন্ধু কিন্তু খুব ট্রেন যেন তো স্বস্তিটা ছাদে নিয়ে গেছি পরে ওই ট্যাঙ্কের তলায় ঢুকে আছে, যেই ঢুকে ধমক দিয়েছে আর যায়নি। আমি চেঞ্জ করে নিয়েছি, বাবার কাছে গিয়েছিলাম, বাবা খুবই খুশি হয়েছে। বাবার তা উপহারটা পরেছি, মানে ওই শাখা বাঁধানোটা, আর শাড়ি পরে বাবা বললো খুবই সুন্দর লাগছে, যেহেতু আমি সবসময় শাড়ি পরি না, তাই এক দুদিন যখন পরি বাবা মা সবাই খুব কমপ্লিমেন্ট দেয়, সেটা আমার কাছে খুবই বড় পাওনা। আর এখানে এখন একটু অল্পকে আদর করছি। আমার এই নববর্ষের ভ্লগ আমি এখানেই শেষ করছি। আমাদের অল্পবাবুকে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা।